প্রিয় শিক্ষার্থী, আমার ম্যাথ কিওরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের পরবর্তী অংশ, যেটা আমি করাতে চেয়েছিলাম ইতিমধ্যে, তা তো করানো হয়েছে এবং পরের অংশটাই আজকে করাচ্ছি। দেখো, খুব মন দিয়ে প্র্যাকটিস করবে এবং ভালো করে লক্ষ্য করে প্রত্যেকটি প্রবলেম সঠিকভাবে অনুধাবন করবে। দেখবে সেক্ষেত্রে পরীক্ষার সূচিতে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, তোমার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। আশা করছি তোমরা খুব ভালো করে মন দিয়ে লক্ষ্য করবে। দেখো কিভাবে করতে হয়। এক্ষেত্রে কোশ্চেন দেখি 1.5 কোশ্চেন নাম্বার 4 কি বলেছে না, কোশ্চেন নাম্বার 4 বলেছে এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 হোল ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজুক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমি বলেছি যে ax² প্লাস bx প্লাস c ইজুক্যাল টু 0 এই দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা যদি দুটি বীজ আলফা বিটা পাই, সেক্ষেত্রে আলফা প্লাস বিটা ইজুক্যাল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইজুক্যাল টু সি বাই এ হবে। এটা আমরা ইতিমধ্যে কিন্তু করিয়েছি, তোমাদের দেখিয়েছি যে এইটা কিভাবে করতে হয়। তা এক্ষেত্রে আমরা এম এর মান কত হলে 4x² কি বলেছে না 4x² প্লাস 4 ইন্টু 3m প্লাস 1 3m মাইনাস 1 4 ইন্টু 3m মাইনাস 1 হোল ইন্টু এক্স প্লাস m প্লাস 7 এইটা ইজুক্যাল টু 0 সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্যক হবে। অনন্যক মানে নিশ্চয়ই তোমরা জানো, একটা যদি আলফা হয় অন্যটা হবে 1/α। তাহলে এই শর্তানুসারে আমরা এক্ষেত্রে দুটো শর্ত ফেলাতে পারি। তার মধ্যে আমরা এই শর্তটা ফেলিয়ে দেখব যে একটা আলফা আর একটা 1/α হলে সি বাই এ হবে। তার মানে কি m প্লাস 7 বাই এটা হচ্ছে সি আর বাই এ মানে কত আছে 4, বা আলফায় আলফায় কেটে গেলে 1 ইজুক্যাল টু m প্লাস 7 বাই 4, বা কোনাকোনি গুণ করলে 4 ইজুক্যাল টু m প্লাস 7 বা 4 মাইনাস 7 ইজুক্যাল টু m বা মাইনাস 3 ইজুক্যাল টু m। প্রিয় শিক্ষার্থী, দেখো এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি একে অন্যের অনন্যক হয়ে যায়, তাহলে m এর মান হবে কত -3। অতএব m ইজুক্যাল টু -3, এইটা অ্যান্সার হবে। বুঝা গেল? ঠিক এইভাবে প্রত্যেকটি প্রবলেম আমরা সঠিকভাবে সলিউশন করব। পরেরটা দেখো, বলছে b মাইনাস সি হোল ইন্টু এক্স প্লাস সি ইন্টু প্লাস সি মাইনাস এ হোল ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজুক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইজুক্যাল টু এ প্লাস সি। হ্যাঁ, এটা একটা ঝামেলার অঙ্ক আছে। কি বলেছে যে বি মাইনাস সি ইন্টু x² বি মাইনাস সি ইন্টু x² প্লাস সি মাইনাস এ হোল ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইজুক্যাল টু 0। কেমন? এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কি বলেছে না বীজদ্বয় সমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জেনেছো ইতিমধ্যে যে যখন বীজদ্বয় সমান হয় তখন কি হয় না নিরূপক, যেটা নিরূপক b² মাইনাস 4ac ইজুক্যাল টু কি হয় 0 হয়। এই সম্পর্কে ইতিমধ্যে আমি অনেকবারই তোমাদের ওয়াকিবহাল করিয়েছি। তাই b² মাইনাস 4ac আমরা ইজুক্যাল টু 0 করে এই শর্তটা প্রমাণ করব যে 2b ইজুক্যাল টু এ প্লাস সি। প্রমাণ করতে হবে কি না 2b ইজুক্যাল টু এ প্লাস সি, এইটা প্রমাণ করতে হবে। দেখো কিভাবে আমরা প্রমাণ করছি। এক্ষেত্রে
বি স্কোয়ার মানে সি প্লাস এ হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac মানে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই নিরূপক ইজুকাল টু কী হবে? 0 হবে। কি আমার বীজদ্বয় সমান হতে হলে কি হয়? নিরূপক সমান হতে হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু 0 হতে হবে। বা এক্ষেত্রে কি না, বি স্কোয়ার মাইনাস 4ac আমরা দেখব যে বি স্কোয়ার মানে সি প্লাস এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, কেমন, ইজুক্যাল টু 4 ইন্টু, এবার বি দিয়ে কি হবে না এ মাইনাস বিকে গুণ হবে এই বি দিয়ে, আবার মাইনাস সি দিয়ে এ মাইনাস বিকে গুণ হবে, 4 যেমন আছে বাইরে থেকে যাবে, কেমন, ইজুক্যাল টু তাহলে কি হবে না 4 ইন্টু বি দিয়ে যদি গুণ করি তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি আর মাইনাস মাইনাসে প্লাস বিসি হলো। এবার 4 দিয়ে আমরা গুণ করলে কি হবে 4ab মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4ac আর এটা প্লাস 4bc হয়ে যাবে। এবার যদি আমরা এটাকে একদিকে নিয়ে আসি তাহলে কি জিনিসটা দাঁড়াবে, দেখো সি স্কোয়ার প্লাস 2ac আর ওই সাইডে দেখো মাইনাস 4ac আছে, এই যে মাইনাস 4ac, ওকে লেফটে নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে 4ac হয়ে যাবে, প্লাস কী হয়ে যাচ্ছে এখানে এ স্কোয়ার আছে, আমরা এ স্কোয়ার দিয়ে দেবো, এইটা হলো। এবার মাইনাস 4ab হয়ে যাবে, হলো। এবার এ পাশে কী আছে মাইনাস 4b স্কোয়ার, আচ্ছা বেশ 4bc আছে, এ পাশে এলে কী হয়ে যাবে মাইনাস 4bc হয়ে যাবে, আর এখানে মাইনাস 4b স্কোয়ার আছে, এ পাশে এলে প্লাস 4b স্কোয়ার হয়ে যাবে, ইজুক্যাল টু 0। আমরা রাইট সাইডটা 0 করে দিলাম। এবার কি দাঁড়াবে দেখো সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এখানে কি ছিল মাইনাস ছিল, তাহলে এ পাশে এলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা ছিল কি সি মাইনাস এর হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার করলে এটা সি মাইনাস এর হোল স্কোয়ার হবে, এক্ষেত্রে সি স্কোয়ার এটা মাইনাস হবে, কেমন, এটা মাইনাস হবে, তাহলে মাইনাস 2ac প্লাস 4ac, তাহলে কি হলো না প্লাস 2ac হয়ে গেল, কেমন, প্লাস এখানে কি আছে এ স্কোয়ার, আর এবার এইখান থেকে আমরা 4 4 4 যদি 4 আর বি আছে বি আছে বি আছে, যদি বি কমন নিয়ে নিই, কেমন, তাহলে কি দাঁড়াবে 4b যদি কমন নিই, আচ্ছা এই দুটো থেকে যদি 4b কমন নিই তাহলে কি দাঁড়াবে 4b কমন নিলে তাহলে এখানে থাকবে এ আর মাইনাসের জন্য এটা তখন হয়ে যাবে প্লাস সি, আর এখানে যেমন প্লাস 4b স্কোয়ার আছে 4b স্কোয়ার থেকে যাবে, ইজুক্যাল টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে, হলো। এবারে দেখো এবারে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, তার মানে কি সি প্লাস এর হোল স্কোয়ার, যেহেতু 2abটা প্লাস আছে, এবার মাইনাস 2 ইন্টু 2b ইন্টু সি প্লাস এ প্লাস 2bর হোল স্কোয়ার ইজুক্যাল টু 0। প্রিয় শিক্ষার্থী এই লাইনটা খুব মন দিয়ে লক্ষ্য করবে, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, তার মানে কি সি প্লাস এর হোল স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার অনুসারে, মাইনাস 2 ইন্টু এ, এইটাকে যদি আমি এ বলি তাহলে কি হবে এ ইন্টু বি মানে 2b প্লাস বি স্কোয়ার, তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি না এ মানে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি মানে 2bর হোল স্কোয়ার ইজুক্যাল টু 0, না বোঝা গেল নি, এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজুক্যাল টু 0, তার মানে এ মাইনাস বির হোল স্কোয়ার, বা সি প্লাস এ মাইনাস 2b ইজুক্যাল টু 0, বা সি প্লাস এ ইজুক্যাল টু 2b। তাহলে এখানে কি ছিল আমাদের 2b সমান সি প্লাস এ বা এ প্লাস সি, তাই এখানে আমরা পেয়েছি 2b সমান সি প্লাস এ বা এ প্লাস সি।
প্রমাণিত। কি বোঝা গেল? এইটাই প্রমাণ হয়ে গেল। দেখলে 5-এর দাগে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে এই প্রবলেমটা প্র্যাকটিস করবে। এরপরে আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু কোশ্চেন নাম্বার কত বলেছে 6, বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি হোল ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুক্যাল টু 0। বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এ বাই বি, প্রমাণ করতে বলেছে এ বাই বি সমান সি বাই ডি, এইটা প্রমাণ করতে বলেছে। কেমন? এবার শর্তে দিয়েছে এর বীজদ্বয় সমান। প্রিয় শিক্ষার্থী, কোনো দ্বিঘাত সমীকরণে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যদি বীজদ্বয় সমান হয় তাহলে তার শর্তটা কি না, নিরূপক ইজুক্যাল টু 0। তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইজুক্যাল টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাই এক্ষেত্রে বি মানে কোনটা, এই অংশটা। তাহলে এক্ষেত্রে নিরূপক মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4a, এ মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি মানে কি না সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুক্যাল টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। যেহেতু বলেছে বীজদ্বয় সমান, সেই বীজদ্বয় সমান এই শর্তকে রেখে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু বীজদ্বয় সমান, তাহলে আমরা কি করব না নিরূপক ইজুক্যাল টু 0। কেমন? এবারে দেখো, এবারে এইটার হোল স্কোয়ার মানে কি 2 দুকানে 4, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকবে কি এসি প্লাস বিডি হোল স্কোয়ার ইজুক্যাল টু, যেহেতু এখানে ইজুক্যাল টু 0 আছে, এটা আমরা রাইট সাইডে নিয়ে যাব। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই 4 আর এই 4 কেটে দেবো, কারণ রেখেও করা যাবে, কিন্তু যেহেতু আমরা সামনাসামনি পেয়েছি, এটা দিয়ে ডিভাইড করলে কি হবে 4/4 হয়ে যাবে, তখন কেটে যাবে, একই ব্যাপার। সেই জন্য আমরা উভয় পাশে 4কে কেটে দিলাম। এবার কি দাঁড়াচ্ছে দেখো, এসির হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এসি ইন্টু বিডি কি প্লাস বিডির স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজুক্যাল টু, এক্ষেত্রে কি হবে না এ স্কোয়ার দিয়ে আগে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ হবে, পরে আবার প্লাস বি স্কোয়ার দিয়ে ওই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ হবে। আগে এইটা দিয়ে এই দুটোকে গুণ, তারপরে এইটা দিয়ে এই দুটোকে গুণ, আমি সেটাই করেছি। বা এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে কি হচ্ছে না 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার ডি স্কোয়ার কি ইজুক্যাল টু, এটাকে গুণ করে দাও এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানে থাকতেছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, একটু দেখো লক্ষ্য করে, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এ স্কোয়ার সি স্কোয়ার আছে, তার মানে কি এটা ওপাশে গেলে মাইনাস হবে, তাহলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে।
তাহলে আমরা লিখতে পারি কীরকম না, বা 2AC/BD এইটে ইজুকাল টু, এখানে কি আছে না A²C² আর লেফট থেকে এই রাইটে গেলে কি হয়ে যাবে তখন -A²C² হয়ে যাবে। আবার এই B²D² ওই দিকে চলে যাবে, এই যে B²D² কাছে, তাহলে কি হবে এখানে থাকবে প্লাস প্লাস এখানে থাকতেছে A²D², কেমন A²D² প্লাস B²C², আর এখানে আছে কত না B²D² আর এ পাশ থেকে যাচ্ছে -B² আর D²। তাহলে A²C² কেটে গেল, আর এই B²D² কেটে গেল। তাহলে পড়ে আছে কি না এইটা পড়ে আছে, আর এই পাশে পড়ে আছে এইটা। তাহলে কি দাঁড়ালো, বা কি হবে 0 = এখানে আছে কি না A²D² -2AC/BD, কারণ লেফট থেকে রাইটে গেলে মাইনাস হবে, আর এখানে পড়ে আছে প্লাস B²C² = এটা হয়ে যাচ্ছে কি না A² - 2AD × BC প্লাস BC² দেখো A²D² BC² -2AD × BC, তার মানে কি ABCD, তার মানে কি দাঁড়ালো না AD - BC² = কি হলো না 0, কি বা 0 = AD - BC, বা BC যদি এদিকে আসে BC = AD, বা A/B = C/D। কেন না আমি যদি গুণ করি কোনাকুনি, তাহলে এখান থেকে এটা গুণ হলে কি হবে AD পেয়ে যাব, আবার এই সোজা গুণ করলে কি হবে BC পেয়ে যাব। তার মানে কি A/B = C/D, ওটাই প্রমাণ করতে দিয়েছে। লক্ষ্য করো A/B সমান এই যে A/B = C/D, তাহলে এটা কি হলো প্রমাণিত, এটাই অ্যান্সার। দেখলে কিভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে নিরূপকগুলোকে আমরা ইকুয়াল করে প্রদত্ত শর্তে প্রমাণ করলাম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও অনেক সময় পরীক্ষার সূচিতে থাকে। তাই আমি বলবো খুব মন দিয়ে প্রত্যেকটি সলিউশন দেখবে এবং প্র্যাকটিস করবে ভালো করে। এরপর আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কেমন 7 নম্বর কোশ্চেনে দেখো, প্রমাণ করি 2 × A² + B² × X², অর্থাৎ 2 × A² + B² হোল ইন্টু X² প্লাস 2 ইন্টু দিয়েছে কি A + B হোল ইন্টু X প্লাস 1 = 0। দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি A ≠ B হয়। যদি A ≠ B হয়, B সমান না হয়, তাহলে বাস্তব বীজ থাকবে না। তাহলে বাস্তব বীজ থাকবে কখন A সমান B হলে, কি A সমান B হলে তবেই বাস্তব বীজ থাকবে। তা বাস্তব বীজ থাকলে কি হয় না নিরূপক 0 হয়, অর্থাৎ B² - 4AC = কি হবে 0 হবে। তা এক্ষেত্রে আমরা কি করব না B² মানে 2 × A + B হোল স্কয়ার, এটা হচ্ছে B² - 4
এ মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেমন, বি স্কোয়ার মাইনাস 4ac ইজুকাল টু কী হবে, 0 হবে। বা তবেই তো এটা কি হবে, বাস্তব এবং সমান হয়। তাই এক্ষেত্রে বাস্তবভাবে আমরা সেটা দেখাচ্ছি কীভাবে, না এটা স্কোয়ার মানে 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ইজুকাল টু, এটা যদি রাইটে যায় তাহলে 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কেমন, ইজুক্যাল টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। বা আমরা 0 দিলাম লেফটে, ইজুক্যাল টু কী হবে না 2a স্কোয়ার, আর এই a স্কোয়ার রাইটে গেলে কী হবে মাইনাস a স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার আছে, আর এটা ওদিকে গেলে কী হবে মাইনাস b স্কোয়ার, আর এটা প্লাস 2ab আছে, রাইটে গেলে মাইনাস 2ab। দেখা যাক কী হয়, তাহলে 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার মানে কী হবে a স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার মানে কি b স্কোয়ার মাইনাস 2ab ইজুক্যাল টু, এইটা প্রিয় শিক্ষার্থী কী বলো তো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার ইজুক্যাল টু কি 0, বা 0 ইজুক্যাল টু a মাইনাস b হোল স্কোয়ার, আর সরি এটা দুবার হয়ে যাচ্ছে, a মাইনাস b হয়ে যাবে, বা a ইজুক্যাল টু বি, বি এ সাইডে এলেও প্লাস হবে, বা এ সাইডে হলে মাইনাস মাইনাস হয়ে গিয়ে কেটে যাবে। তার মানে কি এ ইজুক্যাল টু বি, তাহলে এ ইজুক্যাল টু বি হলে কি হবে, এর বাস্তব বীজ থাকবে, কেমন, আর এ নট ইকুয়াল টু বি হলে বাস্তব বীজ থাকবে না, প্রমাণিত। কি এইটাই প্রমাণিত হয়ে গেল যে এ নট ইকুয়াল টু বি হলে বাস্তব বীজ থাকবে না। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরের প্রবলেম কোশ্চেন নাম্বার 8 কি বলেছে যে 5x স্কোয়ার 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজুক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা, এর দুটি বীজ দিয়ে দিচ্ছে আলফা বিটা, কেমন হলে হলে প্রথম শর্তে বলেছে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, হ্যাঁ, মান নির্ণয়। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত, মান নির্ণয় মানে কি এর মানটা কত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যখন তার দুটো বীজ আলফা বিটা হবে তখন কি করতে হয় না আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ। কোন ক্ষেত্রে না তখন দ্বিঘাত সমীকরণটা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই ক্ষেত্রে। তা এক্ষেত্রে আমরা বলবো যে আলফা এখানে কি না বি ইজিক্যাল টু এই যে 2, এ ইজিক্যাল টু কত আছে 5, এই যে 5, আর সি ইজিক্যাল টু মাইনাস 3। তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, তাহলে কি হবে মাইনাস 2/5 এইটা, আর আলফা বিটা ইজিক্যাল টু সি বাই এ মাইনাস 3/5 এইটা।
তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার একের দাগে যেটা উত্তর চেয়েছে, এটা আমরা কি লিখব না আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। বুঝা গেল? এ প্লাস বির হোল স্কোয়ার কি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি এর ভিতরে প্লাস টু এ বি আছে, মাইনাস টু এ বি কেটে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তাহলে আলফা প্লাস বিটা আমরা কি পেয়েছি মাইনাস 2/5 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা কত পেয়েছি মাইনাস 3/5 ইজিক্যাল টু মাইনাস মাইনাসে প্লাস 2 দুকানে 4/5 আর এখানে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 3 দুকানে 6/5। প্রিয় শিক্ষার্থী এইখানটা দেখো স্কোয়ার হয়েছে, তার মানে এটা কত হবে 25 হয়ে যাবে। আচ্ছা, এর লসাগু কত হলো 25, তার মানে এখানে 4 থাকলো প্লাস 5 5 6 5 30 ইজিক্যাল টু 34/25। এইটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 নম্বরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের অ্যান্সারটা কত হবে, এইটা হবে। ঠিক একইভাবে আমরা পরের প্রবলেমটা দেখব কি বলেছি। পরের প্রবলেম বলেছে যে আলফা কিউ প্লাস বিটা কিউ। বাহ, আলফা কিউ প্লাস বিটা কিউ। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো এ কিউ প্লাস বি কিউবের অলরেডি দুটো সূত্র আমরা শিখেছি। কি কি না এ কিউ প্লাস বি কিউবের দুটো সূত্র আছে, একটু স্মরণ করলে তোমরা বুঝতে পারবে। কি কি? একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস বির হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা মান নির্ণয়ের সূত্র, এই মানটা বসাতে হয় আর এ মানও বসে যায়। কেমন? এটাকে কি বলে মান নির্ণয়ের সূত্র আমরা করেছি। মান নির্ণয়ের সূত্র কেমন? আরেকটা আছে উৎপাদকের সূত্র, সেটা কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু স্মরণ করলে তোমরা বুঝতে পারবে, একটু মনে করে দেখো। এইটা হচ্ছে উৎপাদকের এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে মান নির্ণয়। তাহলে এক্ষেত্রে আমরা মান নির্ণয়ের আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান নির্ণয়ের সূত্র যেটা, সেটা আমরা বসিয়ে দেবো। কি না আলফা প্লাস বিটার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মনে পড়ে? তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান কত পেয়েছি আমরা, আলফা প্লাস বিটা সমান মাইনাস 2/5, তাহলে মাইনাস 2/5 এর কী হবে হোল কিউ মাইনাস 3 ইন্টু আলফা বিটা সমান মাইনাস 3/5 ইন্টু মাইনাস আলফা বিটা ইজিক্যাল টু 2/5। তাহলে এটাতে কি হবে কিউ থাকার জন্যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুকানে 4 দুকানে 8/5 5 25 5 125, আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 9 9 দুকানে 18/25 হলো। এবার যদি মাইনাস আমি কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে গেল, এই বুঝা গেল। এবার মাইনাস কমন থাকলো, এখানে হবে কত লসাগু 125, তাহলে মাইনাস কমন থাকলো। এবার এটা হবে কত 8 প্লাস 25 5 125, তাহলে 18 5 কত হয় 18 5 5 আসতে 40 শূন্য হাতে রইল 4, 8 5 90 অ্যাকচুয়ালি। তাহলে কত দাঁড়ালো 90 ইজিক্যাল টু মাইনাস 98/125। এইটা হলো নির্ণয় অ্যান্সার। তাহলে দেখলে দ্বিঘাত সমীকরণে নিরূপক থেকে আমরা বীজদ্বয়ের সম্পর্ক এবং সেখান থেকে এ বি মাইনাস বি বাই এ আর সি বাই এ দিয়ে এইভাবে প্রত্যেকটি প্রবলেম আমরা সলিউশন করব। এর পরের প্রবলেমটা কি দিছে দেখো। সরি, এটা ওই 8এরই প্রবলেম চলছে। আমরা 3-এর প্রবলেমটা দেখব। 3-এর প্রবলেম বলেছে 1/α
প্লাস 1/β প্লাস 1/β সমান কত? প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা ছিল যে 5x² প্লাস 2x মাইনাস 3 = 0। তা এক্ষেত্রে আমরা কি করব না 1/α প্লাস 1/β এক্ষেত্রে আলফা বিটা লসাগু হয়ে যাবে। তাহলে আলফা বাদ গেলে এখানে কি থাকবে বিটা, প্লাস এখানে কি হয়ে যাবে বিটা বাদ পড়লে আলফা আলফা প্লাস বিটা সমান কি লেখা যায়? আলফা প্লাস বিটা মাইনাস b/a, হ্যাঁ, আর আলফা বিটা c/a মানে -3/5 এটাই হচ্ছে। তাই এক্ষেত্রে আলফা প্লাস বিটা -2/5 বাই হয়ে যাবে -3/5 -2/5 ইন্টু উল্টে গেলে 5/3, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 5 কেটে গেলে 2/3। তার মানে কি এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন? এটা গেল 3-এর দাগে। এবার 4-এর দাগের প্রশ্নে কি বলেছে আমরা দেখব। 4-এর দাগে বলেছে α² বাই বিটা প্লাস β² α এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে সেই আলফা বিটা লসাগু, তাহলে বিটা বাদ পড়লে আলফা থাকবে, তার মানে কি α³ প্লাস এক্ষেত্রে কি না এক্ষেত্রে আলফা বাদ পড়বে বিটা থাকবে, তার মানে β³ ইতিমধ্যে আমরা α³ প্লাস β³ মানটা অবশ্য বের করেছি, কিন্তু এই মুহূর্তে এখানে নেই। তাহলে আমরা সূত্র বসিয়ে দেবো। তাহলে আলফা প্লাস বিটার হোল কিউ মাইনাস 3 আলফা বিটা কেমন ইন্টু আলফা প্লাস বিটা a³ প্লাস b³ সূত্র, a প্লাস বির হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এখানে আলফা বিটা যেমন আছে আলফা বিটা থেকে যাবে। তাহলে আলফা প্লাস বিটা আমরা পেয়েছি কত? পেয়েছি -2/5 -2/5 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু আলফা বিটা পেয়েছি -3/5 ইন্টু -2/5 হোল আপন আলফা বিটা মানে -3/5 এখানে হচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে, যেহেতু 3 আছে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8/125, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 9, 9 দুকানে 18, 18/5×5 ডিভাইডেড বাই -3/5 এবার উপরে থাকতেছে কত? সরি, এটা একটু নিচ চাপা করে দিই, -3/5 কেমন এখানে থাকতেছে -3/5 যেমন থাকলো, আর এখানে হচ্ছে কত না 125 থেকে যাচ্ছে, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই থেকে যাবে। এবার 125 হলো, তাহলে এখানে থাকবে 8 প্লাস 25, 5-এ 125, 8×5 কত 90, কেমন 90/8 -98/125 গুণিত -5/3। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5×5 25, আর যাবে না। তাহলে কি দাঁড়ালো 98, কেমন 98/25×3 75, 75, এইটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখলে এর আমরা মান নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি। আশা করছি ভালো করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, খাতা কলমে নোট করবে, অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করবে, কেমন? আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, মনে করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রতিটি প্রবলেম সুন্দরভাবে পাও এবং প্র্যাকটিস করতে পারো, যাতে পরীক্ষার সূচিতে দিলে কোনো অসুবিধে না পড়ো, কেমন? আজ এই অবধি। পরে আবার নতুন ভিডিও নিয়ে পরে আবার নতুনভাবে আসবো। থ্যাংক ইউ।